দুনিয়ার মজদুর এক হও। আপনারা যদি এক হন তাহলে সকল দাবি আদায় করতে পারবেন। আপনারা যদি কেউ এই পক্ষ ওই পক্ষ বিভিন্ন দল মতে যান তাহলে শ্রমিকদের দাবি আদায় হবে না। শ্রমিককে শ্রমিক হিসেবে চিন্তা করতে হবে। লেজুর ভিত্তি করার কোনো সুযোগ নাই। আপনার ব্যক্তিগত বিশ্বাস থাকতে পারে, শ্রদ্ধা থাকতে পারে, কিন্তু শ্রমিকের স্বার্থ সবার উপরে আপনাকে মনে রাখতে হবে। ব্যক্তিগত স্বার্থে মালিক পক্ষের সাথে বিভিন্ন ধরনের চুক্তি বা আন্ডার টেবিল অ্যারেঞ্জমেন্ট শ্রমিকদের জন্য ঠিক না। শ্রমিকরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকে আমি মনে করি তাহলে শ্রমিকদের সকল দাবি মানতে বাধ্য। কারণ শ্রমিক না থাকলে আমাদের কলকারখানা চলবে না, আমাদের বন্দর চলবে না, ইপিজেড চলবে না, কোথাও কোনো কিন্তু কাজ হবে না। সুতরাং সত্যিকার অর্থে শ্রমিকরা আমাদের এই সবকিছুর জন্য অনিবার্য। ঠিক তেমনি মালিক যারা এখানে ব্যবসা করার জন্য ইনভেস্ট করছে ইপিজেডে বা বিভিন্ন আমাদের শিল্প কারখানায়, তাদের স্বার্থ আপনাদেরকে সুরক্ষা করতে হবে। তাহলে আগামীতে আরো শ্রমিকের কর্মসংস্থান হবে। সুতরাং শ্রমিক হচ্ছে আমাদের সবকিছু প্রাণ। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের অত্যন্ত ভালোবাসতেন এবং শ্রমিকদেরকে ন্যায্য মজুরি সহ, যেটা একটু আগে আমাদের নেতারা উল্লেখ করেছেন, সকল দাবির প্রতি উনার কিন্তু সমর্থন ছিল। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সাধারণ মানুষের কল্যাণে কাজ করছেন, শ্রমিকদের কল্যাণে কাজ করছেন। তবে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে শ্রমিকদের দাবি কেন আদায় হচ্ছে না, এর মূল একটাই কারণ শ্রমিকরা। আপনারা যদি সুসংগঠিত থাকেন, আপনাদের স্লোগান কি? দুনিয়ার মজদুর এক হও।